যখন ট্রেন চালায় তখন এখানে গরু ছাগল বা কেউ রাস্তার থাকলে ওইটা আমরা গুরুত্ব দিই না। আমাদের গুরুত্বটা হলো যাত্রী। কারণ আমার রেল লাইনের মধ্যে কেউ আসলো, কারণ এটা এখানে ব্রিটিশের আইনে 144 দ্বারা জারি, এখানে কেউ আসতে পারবে না। তারপরে সে আসছে অন্যায় ভাবে, কিন্তু আমার মূলত হলো যাত্রীদের নিরাপত্তা, এটা হলো আমার মাথার মধ্যে সবসময় কাজ করে। এটা বৃষ্টির সময় সামনে অনেক কিছু দেখা যাচ্ছে, গ্লাসের জন্য দেখা যাচ্ছে না, তখন আমরা একটু স্পিডটা যতটুকু পারি একটু কন্ট্রোল করি। ঝড়ের সময় আমরা একবার স্পিড কন্ট্রোল করে দিই, যে কোনো সময় যেন গাছপালা যেন এগুলো যেন রাস্তাঘাটে যেন ভেঙে পড়লে যেন আমরা যেন গাড়িকে নিরাপদ দাঁড় করাতে পারি, সেই জন্য আমরা নর্মালি স্পিডে যাই, কন্ট্রোল স্পিডে যাই, স্পিড কমাই দিই। এখানে তো আমরা যখন দেখি একটা মানুষ করতেছে না, আমরা চেষ্টা করি তাকে সরানোর জন্য, যতটুকু হর্ন দিয়ে আমরা চেষ্টা করি তাকে আমাদের দিকে সে লক্ষ্য করে যে ট্রেন আসতেছে, এটুকু চেষ্টা করি। তারপরে যদি সে না সরে তখন আর আমাদের কিছু করা থাকে না। হয়তো খারাপ লাগে দেখতেছি আমরা তো সামনে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মনে পড়ে অনেক আসছে। আমি যখন এই বিজয় নিয়ে যখন আসি তখন মুসল্লি আর নান্দালের মাঝখানে একটা ছেলে সেলফি তুলতেছে, সে দেখতেছে সে আমি আসতেছি, ট্রেন আসতেছে, তারপরে সে সেলফি একবারে রেল লাইনের পাশাপাশি দাঁড়িয়ে, আমি হর্ন দিচ্ছি, তারপরে সে সরতেছে না, ট্রেনের সাথে লেগে পড়ে গেছে, এটুকু আমার চোখের সামনে। খারাপ লাগলো, আমি তাকে হর্ন দিলাম, তারপর সে সরে নাই, কিন্তু সে একদিকে তার উদ্গ্রীব হলো সে সেলফি তুলতেছে, সেলফির জন্য। এটা খারাপ লাগে, কিন্তু আমার নিজের কোনো দায় নাই, কারণ আমি চেষ্টা করছি কিন্তু সে সরে নাই বা ইচ্ছা করে সরে নাই। সে এখন দেখা যাচ্ছে যে কানের মধ্যে ইয়ারফোন লাগাই রাখছে। অনেকদিন আগে আপনার সরিষাবাড়ি সেকশনে একটা মেয়ে ছিল, একটা ছোট একটা মেয়ে, সে দাঁড়ায় ছিল রেলের মধ্যে, আমরা তাকে হর্ন দিচ্ছি, তখন আমি সহকারী, তখন আমি পুরো এলএম হই নাই, লোকমাস্টার হই নাই, সে রেলের দাঁড়ায় আছে 10-12 বছরের একটা মেয়ে, তাকে হর্ন দিচ্ছি, মনে করছি যে সরে যাবে, কিন্তু সে সরে নাই, সে একটু পরে বসে পড়তে, আমরা ট্রেন ব্রেক করার পরে তার উপরে চলে গেছে, উপরে উঠে পড়ছে, সে বসে পড়ে, তার উপরে ট্রেন উঠে করতে, কিন্তু আমরা ট্রেন ব্রেক করে ফেলছি, ইঞ্জিন ব্রেক করে ফেলছি। আমি ভয় পেয়ে গেছি, ট্রেন বুঝে রান ওভার হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেলো, এত এখানে মানুষজন, কারণ দিনের বেলা তখন 3টা বাজে, দিনের বেলা মানুষের সামনে এখানে এত মানুষ, আমরা এইভাবে একটা ছোট একটা মেয়ে রান ওভার হয়ে যাবে। আমার এলএম সাহেব ছিল, আমি বলে ট্রেনটা আর আপনার মুভ করেন না, রাখেন এখানে, আমি দেখি কি অবস্থায় আছে। গিয়ে দেখি সে চুপচাপ বসে আছে। তখন আমার খুব আনন্দ লাগলো যে না, সে বলে নাই। ওরা আরো মানুষজন আসছে দেখে আমার দেখা দেখি, ওরা আস্তে আস্তে করে ওরা বের করছে। আমাদের এটা কন্ট্রোল স্পিডটা হলো 440 গজের মধ্যে আমরা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি। এর কি করে করা যায়, বর্তমানে যে এয়ারব্যাগ আমরা যেটা কাজ করতে যাচ্ছি বিজয়, এগুলো এয়ারব্যাগ, এগুলো 440 গজের ভিতরেও কাজ করা যায়, এগুলো কন্ট্রোল করা যায়, এগুলো খুব ভালো। এগুলোকে বর্তমান যে আমাদের ইঞ্জিন গুলো আছে, এগুলোতে সেই সম্ভাবনা একবারই নাই, ব্রেক কাজ করবি এরকম সম্ভাবনা একবারই নাই বলেই চলে। বর্তমানে আধুনিক যে ইঞ্জিন গুলো আসছে, আমাদের এয়ারব্যাগের যে বর্তমানে আমরা যে ইঞ্জিন কাজ করি এয়ারব্যাগ, এগুলোতে এই ধরনের সমস্যা একবারই নাই। লাইন ক্লিয়ার দেওয়া হয়, এটা আসলে আমাদের ওইখান থেকে যে দেখেন থ্রোপার যে স্টেশন গুলোতে আমরা থামি না, সাধারণত থ্রোপার চলে যায়, সেইগুলোতে সাধারণত কিছু কিছু স্টেশনে দেওয়া হয়, যেগুলো বর্তমানে এখনো ইন্টারলকিং ব্যবস্থা চালু হয় নাই, ওইসব স্টেশনে দেওয়া হয়। ওইগুলোতে আসলে একটা লাইন ক্লিয়ার দেওয়া হয়। এখন লাইন ক্লিয়ার তো আমি নর্মালি হাতে ধরতে পারবো না, 50 কিলো স্পিডের গাড়ি যাতে আমি ধরা সম্ভব, তখন তারা একটা লুম স্টিক ওইটার মধ্যে বেঁধে দেয়, লাইন ক্লিয়ারটা বেঁধে দেয়, আমরা ওইটা নিয়ে ওইটাতে এই যে এটাতে নিয়ে হাতে নিয়ে পরে ওই লাইন ক্লিয়ারটা খুলে আবার ওইটা ফেলে দিই। আসলে ওইটা মূলত একটা লাইন ক্লিয়ারটা দেওয়ার জন্য একটা সিস্টেম, অন্য কিছু না। রাতের বেলা ট্রেন চালানো তো আরো বেশ ভালো লাগে, কারণ এত গ্যাদারিং থাকে না, রাস্তাঘাটে গ্যাদারিং থাকে না, সুন্দরভাবে রাত্রে সিগন্যাল গুলো দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা ইন্টারলকিং কালার লাইট যেগুলো, এগুলোতে ট্রেন চালাতে খুব ভালো লাগে রাতের বেলা, কারণ দেখা যাচ্ছে দূর থেকে সিগন্যাল গুলো দেখা যায়, যেটা দিনের বেলা দেখা যায় না। দিনের বেলা সমস্যা হলো যেমন সিগন্যাল গুলো দূর থেকে দেখা যায় না, রোদের জন্য দেখা যায় সিগন্যাল গুলো অস্পষ্ট সিগন্যাল, এটা হলো দিনের বেলা সমস্যাটা। ডুয়েল গেজ যেটাকে বলে আর কি, যেটাতে ব্রড গেজের গাড়ি চলে, আবার মিটার গেজও গাড়ি চলে, ওইটাকে আমরা ডুয়েল গেজ বলি আর কি। ম্যানুয়াল সিগন্যাল যেটা আমরা বলি, এইগুলোকে মেকানিক্যাল ইন্টারলকিং বলি। আমরা ট্রেন যখন চালাই সবচেয়ে বেশি সিগন্যালের বিষয়টা বেশি আমরা লক্ষ্য করি, সিগন্যালটা, কারণ আমাদের ট্রেনটা মূলত চলে সিগন্যালের উপর ডিপেন্ড করে। কারণ আমাকে ট্রেন চলার জন্য সিগন্যালটাই হলো আসল, সিগন্যালে বলতে কি বলতেছে, আমি কিভাবে যাবো, কতটুকু স্পিড যাবো, কোথায় দাঁড়াবো, আমার সিগন্যালটাই কিন্তু আমাকে ইন্ডিকেশন দেয়। সুতরাং আমি সিগন্যালটার দিকে ফলো করি বেশি, এটাই আমার। 2005 সালে এই পেশায় আমি যোগদান করছি।